প্রথমত সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া এবং এটা শতাব্দীর পর শতাব্দী চলছে এবং আগামী কয়েক শতাব্দী আরো যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন চলবে। সুতরাং আপনি সব সংস্কার আপনি 3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 বছরের মধ্যে করে ফেলতে পারবেন, এটা প্রত্যাশিত নয় এবং প্রত্যাশা করা যায় না, অসম্ভব একটা জিনিস। এখন সংস্কার নিয়ে যে আলাপ আলোচনা যা চলছে সেটাতে সংস্কার সংস্কার খেলা মনে হচ্ছে, যে ওনারা ডাকছেন, আলাপ আলোচনা করছেন এবং আলাপ আলোচনার ভিত্তিতে তারা ঐক্যমত্য কমিশন একটা করেছেন, ঐক্যমত্য কমিশন, তারা বসবেন, তারা আলোচনা করবেন। এখন একবার বসছিলেন, তারপরে তারা একটা কোশ্চেনিয়ার পাঠিয়েছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, একটা কোশ্চেনিয়ার স্প্রেডশিটে। এবং এই কোশ্চেনিয়ারটা দেখে আমার ওই একটা পরীক্ষা হয় না মাঝে মাঝে, যেমন এখনো পরীক্ষা হয়, আপনি পরীক্ষাতে যে মাল্টিপল চয়েস থাকে, মাল্টিপল চয়েস, এটা আপনি মানেন কিনা। তো আমার কাছে ওই দিন আমি যেদিন কোশ্চেনিয়ারটা একটু আউট হলো বা ওটা বলা হলো, তখনই আমি বললাম যে আমাদের রাজনৈতিক দলগুলোকে এখন মাল্টিপল চয়েসে পরীক্ষা দিতে হবে। তো এইটা তো একটা খেলা খেলা মনে হয়েছে আপনাকে। আপনি একটা রাজনৈতিক দল বিএনপিকে জিজ্ঞাসা করছেন আপনি কি এটা চান, তাহলে নিচের 4টা থেকে যে কোনো একটা পছন্দ করেন। আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দল যারা রাজনীতি করেন তারা এই কোশ্চেনিয়ারের উত্তর দেওয়ার চিন্তা করবেন, আমার মনে হয় না। আমি কোনো রাজনীতি করি না, আমাকে দিলেও তো আমি এই কোশ্চেনের উত্তর দিব না, কেন আমি মাল্টিপল চয়েসে খেলতে যাব কেন, এটা তো চাপ লুডু খেলা না। সুতরাং এইগুলো আলাপ আলোচনা করতে হবে। এখন আসি জাতীয় ঐক্যমত্য। তো আমরা জাতীয় ঐক্যমত্য বলতে কি বুঝি, এটার একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। দেশে 50টার মতো রাজনৈতিক দল আছে, আরো নতুন রাজনৈতিক দল হলে আরো 60-62টা হবে। যদিও আলী রিয়াদ সাহেব বলছেন 33টা না 34টা রাজনৈতিক দলের কাছে তারা কোশ্চেনিয়ারটা পাঠিয়েছেন। তো ধরে নিলাম আমরা 34টা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি। এখন আমরা আসি যে বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপির কাছে যত নির্বাচন হয়েছে 1991 সাল থেকে 2008 পর্যন্ত, তো বিএনপির কাছে আপনার 30 থেকে 35% ভোট আছে ছিল। তো এখন হয়তো কমেছে অথবা বেড়েছে। তো বিএনপি একটা রাজনৈতিক দল, জামাত একটা রাজনৈতিক দল, আরো অন্য রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগও একটা রাজনৈতিক দল, এখন নিষিদ্ধ নয়, তাদের কাছে অনেক ভোট ছিল। এখন আপনি যখন 33টা রাজনৈতিক দল, মানে 33 জন আমরা একসাথে বসবো, তখন বিএনপি নেতা বা বিএনপির প্রতিনিধি যে কথাটা বলবেন তার ওয়েটেজ কি হবে, 33-এর তার ওয়েটেজ হবে তার রাজনৈতিক দলের বিস্তৃতি কত, তাকে কত লোক সমর্থন করে। তা আপনি তো ঐক্যমত্য মানে যদি এটা হয় 33 জন ভোটাভুটি করবে, তাহলে তো বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না। আমরা 25 জন একসাথে হয়ে বলবো যে এটাই সংস্কার, এটাই করতে হবে। তো আপনি 25 জন, আপনার পার্সেন্টেজ অফ ভোট আর হলো 1%, আপনার কোনো জায়গায় অফিস নেই, আপনার অস্তিত্ব নেই, আপনাকে খুঁজে পাওয়া যায় না, আপনি বক্সওয়াগন পার্টিও না। তাহলে আপনি জাতীয় ঐক্যমত্য যদি এরকম হয় 33-34টা রাজনৈতিক দল একসাথে বসবে এবং তারপরে ভোটাভুটি করে আমরা ঠিক করব যে এইটাই সংস্কার, ওইটা সংস্কার না, তো আপনাকে সেখানে একটা ক্লিয়ার জায়গা যেতে হবে। তো তাহলে তো ঐক্যমত্য হবে না। ঐক্যমত্য যদি বিএনপি মনে করে যে আমি এটাতে ঐক্যমত্য নই, তাহলে কিন্তু বিএনপি প্রতিনিধিত্ব করবে 35% বা 30%-এর বেশি মানুষের। আমাদের যে ইলেকশন, সেই ইলেকশনে 70% মানুষ কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এদেরকে সমর্থন করে। এখন কিন্তু জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগের লোকেরা পলাতক বা তারা লুকিয়ে আছেন, তারাও নেয়। তো সুতরাং ওই সমস্ত ভোট তো অন্য কোনো পার্টি হোল্ড করে এরকমটা নেই। জামাতের কাছে তো আপনার ডাবল ফিগারের ভোট নেই। সুতরাং জামাতকেও চিন্তা করতে হবে যে তারা যেটা বলবেন সেটাই কি ফাইনাল হবে, নাকি কতিপয় ছোট ছোট দল যাই বলবেন সেটাই ফাইনাল। এইসব নিয়ে অনেক আলাপ আলোচনার বিষয় আছে। কিন্তু 2024-এর পট পরিবর্তনের পর, মানে আমি যেভাবে দেখি তাতে তো মনে হচ্ছে জামায়াতে ইসলামী একটা খুবই সংগঠিত এবং শক্তিশালী পক্ষ হয়ে উঠেছে। ছাত্ররা এখন ক্ষমতায়ত, মানে এটা আমরা যেভাবেই বলি না কেন, মানে নাহিদ ইসলাম বেরিয়ে গিয়ে রাজনৈতিক দল করেছেন বটে, কিন্তু এই ছাত্ররাই ডক্টর ইউনূসকে ডেকে এনেছেন এবং ছাত্রদের প্রতিনিধিরা এখনো ক্ষমতাসীন আছে। তো সেখানে মানে বিএনপিকে তো আমার আসলে কোণঠাসা মনে হচ্ছে। এবং আপনি বলছেন 35% ভোট বিএনপির আছে, কিন্তু আমি যদি শুনতে না চাই, মানে আমি ক্ষমতাসীন এবং আমি বিপ্লব অভ্যুত্থান করে সরকার পতন ঘটিয়েছি, আমি পট পরিবর্তন ঘটিয়েছি, তো আমার শক্তিটা তো আমি মনে করি বেশি। তো তাহলে আমি সেখানে 35% ভোটের তাদের কথা শুনবো কেন? প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।